রোদ্দুর নেই, একটু রোদ ওঠে নিয়েছে। ঠাকুর বাসন মাজলাম 1 ঘন্টা বসে, এটা বাসন মাজলাম 8 ঘন্টা। এখন এই যে জামা প্যান্ট ভিজাতে বসছি, ঘর মোছা রয়েছে, তখন কি করব? 1:30 বেজে গেল। জামা প্যান্ট কটা ভিজিয়ে নি। দেখো আমার ছেলের ক্যামেরাটা এখানে। জামা প্যান্ট কটা কবে থেকে রয়েছে, কাচবো কাচবো করে কাচাই হচ্ছে না। এখন ভিজিয়ে রাখি, পরে কাচবো। কেটে ছাদে দিয়ে আসতে হবে। মনে হচ্ছে কি মেঘলা মেঘলা বৃষ্টি হবে। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, বাজারে যাবে, ফুল, বেলপাতা, দুব্বো সব করে দেবে। কাকি দেখানে তো পান ছিল, সব পান গাছটা সব কেটে দিয়েছে, কোথা দিয়ে পাবো? হ্যাঁ, রেখে দাও না এখান, এদিক ওদিক কোথাও রেখে দাও। চা বসাবো, জামা প্যান্ট কটা চা বসিয়ে ভিডিও আপলোডে বসাবো। চলো, আর অল্প দুটো আছে, ভিজালেই হয়ে যাবে। একবারে চুবিয়ে দিই। এবার এর মতন এরা ভিজুক, ঘরটা মুছে চা করে তারপরে কাচতে বসবো। এরা এবার ভিজুক। আর ধুয়ে নিলাম স্কুলের জন্য। এখন কটা বাজে না? 9:30 এখন মনে বাজেনি। আচ্ছা দেরি হলো, কালকে না 8:30টার মধ্যে চা খাওয়া গেছিল। আজকে সব কাজ সারলাম, অতগুলো ভিজালাম, এখনো কাচতে হবে। ঘর বারান্দাগুলো আসছে না, ঘর বারান্দাগুলো সহজে শুকাচ্ছে না, কেন কি জানি? মেঘলার জন্য, বাইরে তো মেঘলা হয়ে রয়েছে। চলো এবার চাটা করি। চাটা এই যে দুধ চা করবো আর রচা। আমার শাশুড়িকে বনবিটা করে দিল, বনবিটা না কি ডাক্তার কি দিয়েছে জানি না, আমি অত খেয়াল নেই। আমাকে বললো এটা জল দিয়ে গুলিয়ে দে, তাহলে এটা খাই, খেয়ে আমি কাজে যাই। উনি আর চা খেলো না, কালকে সকালে চা খাওয়াছিলাম, চা খেয়েছিল, আজকে আর চা খাইনি। এই যে একটা হচ্ছে, একটা আমার বরের, একটা আমার শ্বশুরের, আর আমি খাবো দুধ চা। চলো এই দুধ চাটা হতে থাক, ওদের দিয়ে আসি চাটা ততক্ষণে। ওরা এখনো আমার উপর মুখই ধরেনি, বাইরের গল্প করেই যাচ্ছে। আর আমার দেরি হতো না, সে মাছ আলা আসছে, ওনার সাথে একটু কথা বলছিলাম, যেন দেরি হয়ে গেল। চলো গ্যাসটা কমানো থাক, আর ছেলেকে ঘরে দিদিমণি পড়াচ্ছে। রাখি গরম হতে হতে চালটা ধুয়ে দিই। আর আমার চাটা নামালাম, আমি তো খুব গরম চা খেতে পারি না, চাটা ঠান্ডা হলে তারপরে খাবো। এইটাকে ভাত বসিয়ে নিই আর আলু সিদ্ধ দিয়ে নিই। 3 বার ভাত করতে হয়, 1-2 বার, 3-3 বার। সে গরমকালে আবার ভালো হয়, কি বলতো, গরমকালে একবারে 2 বেলার চালটা নিয়ে নিই, আর শীতকালে গরম গরম ভাত খেতে চাই। চালটা ধোবো, আলুটা ধোবো, দিয়ে দেবো, তারপরে চাটা খাবো বসে। চলো চালটা ধোয়া হয়ে গেছে, দিয়ে আসি। ওর জন্য দুটো আমার লাগে, আমার দুটো গলা লাগে, একটা বাটায় দিই আর ইয়েতে দিই। বৃহস্পতিবার আমাকে দিয়ে যাবা তো, এখন আর গাছ টাছ নাই তো, তাহলে দিয়ে যাবা। হ্যাঁ বলে রাখলাম তোমাকে। আর কলা যদি পারো বেশি নিয়ে হ্যাঁ, আমার জন্য দুটো নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা তুমি এনে দিও। ফুল বেলপাতা নেওয়া হলো। এই যে
আজকে বৃহস্পতিবার, ফুল বেলপাতা আগে তো পুরাতাম, এখন কাকিদের বাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে, আমাদেরও বেল গাছ কেটে দিয়েছে, এখন কিনে পুজো দিতে হবে। চলো এগুলো ধুয়ে দিই এবার। ছেলেকে রেডি করে স্কুলে পাঠালাম, এবার আমি কি করবো বলো তো, এই যে এইগুলো এখন কাচতে বসবো। আর সেই সকালে ঘর মুছেছি, ভিজা শুকাচ্ছেই না, তাই ভাবলাম একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছি, তারপরে খাওয়া দাওয়া করবো। সকালে ছেলেকে তো খাইয়ে পাঠালাম, নিয়ে নিচ্ছি। চলো ঘরটা এবার মুছি। আর আমার এই চোখটা এতটা কালো, এই দেখো মাছটারে ধুলাম, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে যে ভাজা বসিয়ে দিয়েছি, এই যে এই কটা ভেজেছি। আর এখন আমি আলুগুলো কেটে নিলাম, আর এখানে মশলা সব কিছু রেডি করেছি। তারপরে কাটবো কি বলো তো, সিম আর আলু দিয়ে ভাজা করব, আর মাছের ঝোল, আর কিচ্ছু না আজকে। আর ওইদিকে জানো কেটে ধুয়ে আসলাম, কিন্তু জল নেই বলে ধুতে পারিনি, তারা উল্টিয়ে দিই হয়ে গেছে। কে নিয়ে যাবে না, যেদিন ইচ্ছা হবে। চলো বন্ধুরা, এবার তাহলে চট করে রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার কাজটার ওখানে যেতে হবে। বন্ধুরা এই দেখো মাছ ধুয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেটকি মাছের মাথা। এই দেখো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, একবার ভেজেছি। এই যে সেই পাখে আলুটা কেটে নিলাম, মাছ ভাজা বসিয়ে যে মশলা সব কিছু রেডি করলাম। আর কাটবো কী বলো তো, ছিম আর আলু। আর ওইদিকে তো কাটতে গেছিলাম, কাটলামও, কিন্তু জল নেই বলে ধুতে পারলাম না। আমার এই মাছ ভাজাটা হয়ে গেছে, দাঁড়াও তুলে নিই মাছ ভাজাটা। পারবো এক হাত দিয়ে করতে? এই ওঠ, ঝাল ঝাল করে ভেটকি মাছের মাথাটা রান্না করব। ভাবছিলাম একটু শাক করব, কিন্তু হচ্ছে সবজি আলাগুলো যাচ্ছেও না, শাকও করতে পারছি না। যদি শাকওয়ালা যায়, সবজি আলা যদি যায়, তাহলে একটু শাক রেখে শাক রান্না করবো। চলো এইটুকুনি ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা করে নিয়ে আসি। এই দেখো মাছের আলুটা কেটে ভালো করে ভেজে নিলাম, আর এইদিকে আমার সব মাছ ভাজা কমপ্লিট। এবার আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। কী করবো বলো তো, মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো বন্ধুরা, মশলাটা সব দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। এটা এবার কষাতে থাক, আমি ততক্ষণে যে ছিমটা কাটা হয়ে গেছে, আলু শুধু একটা কেটেছি, এবার এটা আরও দুটো আলু কেটে এটা রেডি করে ফেলি। এই দেখো মশলাটা কষালাম, কষানোর পরে যে জলটা দিলাম, তারপরে যে টকবক করে ফুটছে। এবার কি করব বলো তো, এবার সব মাছের মাথাগুলো দিয়ে দেবো। দিয়ে দিই, হ্যাঁ মাছের মাথাগুলো একটু ঝোলঝোলি করব, একদম কষা কষা রান্না করব না। কালকে কষা কষা রান্না করেছি রাত্রেবেলা, এখন আর কষা কষা রান্না করবো না, এখন একটু ঝোলঝোলি করব। এটার মধ্যে বলেছি অনেকটা মাছ রয়েছে। চলো এগুলো এবার হোক, একটু ফুটুক, তারপরে কি করব, ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। এক হাত দিয়ে আমি নাড়াতে অসুবিধা হচ্ছে, কড়াইটা ধরে নাড়াতে হবে। মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নিচ্ছি, এবার ঢেলে নেব। আর এদিকে পেয়ে গেছিলাম পালং শাকটা কেটে নিলাম, আর এদিকে যে ছিম আলুটা কাটা হয়ে গেছে। চলো এটা মাছটা নামিয়ে এই দুটো ধুয়ে নিয়ে আসি। ছেদ করে উঠবে, বুঝেছো? এখন এই যে ছিম আলুটা ভেজে নেবো ভালো করে। মাছের ঝোলটা নামালাম, মাছ ভাজতে ভাজতে আমার এদিকে তরকারিগুলো কাটা হলো, মাছের ঝোল করতে করতে। এখন শিম আলুটা ভাজবো, শিম আলুটা বসিয়ে দিয়ে এখানে সব এই যে সবজি কেটে রেখেছি, সব গুঁড়োগুলো করে রেখেছি, এগুলো গুছিয়ে আগে কী করবো তো ধুতে যাবো। শাকটা খোলামেলা জলে ধুতে হবে। তাহলে হতে থাক, ততক্ষণে আমি এইগুলো সব গুছিয়ে ফেলি। কি অবস্থা, কত সবজি। আশপাশে গরু থাকলে গরুতে খেতে পারে, আশপাশে গরুই নেই, তাহলে এগুলো সব ফেলে দিতে হবে। কখন কি করবো না, এক এক সময় দিশা পায় না জানো বন্ধুরা। এখন দেখো এখনো ভাত বসাতে হবে, তারপর হচ্ছে এদিকে ভিজানো কেটে এসছি, এখনো ধুইনি।
12টার উপরে বেজে গেছে, এক সময় তালই পাই না। চলো শাকটা এবার ধুয়ে নিয়েছি, এটা হতে হতে শাক ধোয়া হয়ে যাবে। মাছটাকে ঢেকে তুই জানালে বিড়ালে কম্ব করে দেবে। তোলা হয়ে গেল, একটু নাড়া দিন। ওটা ওদের ওইদিকে কি? হ্যাঁ শুক্রবার হাটে চলে যাবেন, শুক্রবার হাটে চলে যাবেন, পেয়ে যাবেন। হ্যাঁ আর হবে না, সরস্বতী পুজো তো হচ্ছে সোমবারেই। পালং শাকটা বসিয়ে দিয়ে এই জামা কাপড় কটা ধুয়ে নিলাম। জামা কাপড় কটা ধুয়ে আর ছাদে উঠবো না, মেলতে। হ্যাঁ আর হবে না তো, পরশু দিনই তো পুজো। আমি পরের দিন আবার গেছিলাম আনতে। না শুক্রবারে তুমি হাটে গেলে কত মাল যে পাবা তার থেকে। এই শুক্রবারে তো বলছো? এমনি শুক্রবারেও তো না না, এখনো সময় তো আর সময় নাই তো, পুজো তো আর ইয়ে বাকি, আর 2 দিন না 3 দিন বাকি। হ্যাঁ মাল আটকে যাবে, মাল আটকে যাবে তখন। দোকান করলাম আমি তুলি না গো, বাচ্চাদের কোনো মালই তুলি না, আমার বড় তুলতে দেয় না। আর বাচ্চাদের মাল তুললে মাল আটকাবেই আটকাবে, 2 পিস হলেও আটকে যাবে। হ্যাঁ বাচ্চাদের মালে প্রফিট বেশি। ধোয়া হয়ে গেল এগুলো, এই যে এগুলো মেলবো। হ্যাঁ এই সকাল থেকে এই সংসারের কাজ, রান্না বান্না খাওয়া এই চলে। ছাদে আর উঠবো না, এই এই আশপাশে এগুলো মেলে খাওয়ার জন্য বালতিগুলো করি। খাওয়ার জল তো না, এগুলো হচ্ছে রান্নার জলের জন্য। এই একটা কাকু এসেছিল, কাকুর সাথে একটু কথা বলছিল। কাকু হচ্ছে সাজার জিনিস নিই, এটা ভরে নিই, তারপরে এইটা বড় বালতিটা ভরে তারপর ধুয়ে এসে তারপরে জামা প্যান্ট কটা মেলবো। ওইদিকে পালং শাকটা হতে থাক, ভাতও বসিয়ে দিয়ে আসলাম। এখানটায় কিছুটা মেলে দিলাম, আর কিছুটা আছে এই বালতির মধ্যে। দেখি কাকিদের বাড়িতে নিয়ে যেয়ে মেলে দিয়ে আসি। তারপরে রান্নাটা হলে তারপরে স্নান টান করে পুজো দেওয়া। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেল আর কারেন্টটাও চলে গেল। বুঝেছো, পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে কারেন্টও চলে গেল। চলো দেখি ওইদিকে এবার কি কাজ আছে, সেই কাজ কমপ্লিট করে তারপরে ঠাকুরের বাটা নামিয়ে সবাইকে তারপরে খেতে দেবো। এই দেখো কাজে গেছিলাম, কাজের ওখানে দেখি ছোট্ট কাট্ট মেলা বসেছে, তাই ছেলের জন্য একটা জলের বোতল নিয়ে আসলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আছে মেলায় যাব, জিলাপি না আনলে হয়, তাই জিলাপি নিয়ে এসেছি, ঘুগনি নিয়ে এসেছি, এদিকে চা করেছি, এখন চা খাবো সন্ধ্যাবেলা। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে চা খাবো, আদা দিয়ে চা করলাম। এখন চাটা খেয়ে তারপরে এই যে তোগুলো মাল, এই মালগুলো এখন করতে বসবো একটানা। দেখি কাপড় কি পাতবা? কি গো কাপড় পাতবা? পরে পাতবো। কাপড় না পাতলে কালকে সকালবেলা কিন্তু আবার তাড়াহুড়া লাগবে। কালকে শুক্রবার, অন্য একটা দিন। বন্ধুরা এখন হচ্ছে 10:30 বাজে, এই মাল করলাম, এখন হচ্ছে যে বিছনা যাচ্ছি। তারপরে হ্যাঁ কেন বলো, সবার ডাকে যাই শুনে আসি। এখন বিছনাটা ঝেড়ে বিছনা করব, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর কাপড় পাততে হবে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে আজকের মতন সবাইকে জানাই গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি ঘুমিয়ে পড়বো, কাজ আছে, কাজটা কমপ্লিট করে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা এখন বেজে গেছে 4:30। এখন আমার টাইম হচ্ছে কাজে যাওয়ার। একটু দেরি হয়ে গেল, সেই যেখানে বেরোই 4টের সময়। কি বলো তো,
পুজো দেওয়ার পরে না আমার শরীরটা না খুব খারাপ করেছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আমি কি পুজো দেওয়ার পরে শুয়ে পড়েছিলাম। তারপরে তোমাদের কিছু শেয়ারও করিনি, রান্না খাওয়া দাওয়া। তারপরে উঠলাম, উঠে সবাইকে খেতে দিলাম, নিজে অল্প দুটো ভাত খেলাম। খাওয়ার পর আবার সেই বাসন মাজা সব কাজ টাজ করে এই যে এখন টাইম হয়ে গেছে হচ্ছে কাজে বেরোতে। কাজে তো ইচ্ছা করছে না সত্যি কথা বলতে আমার এখন কাজে যেতে, কিছু করার নেই। কালকে যেই অর্ডারি মালগুলো তুলে নিয়ে এসেছি ওই মালগুলো আজকে দিতেই হবে। উনি আবার গিফটে দেবে বিছনার চাদর, নাইটি, বোতামালা, তারপরে ব্লাউজগুলো। এই দেখো বিছনার চাদরটা ঢুকাচ্ছি, হচ্ছে এইসব মাল উনি সব গিফটে দেবে। তারপরে যাকে গিফট দেবে সেও আবার নাইটি নেবে। এর জন্য বাধ্যমূলক আমার কাজে যেতে হচ্ছে। যাই, এই যে এই প্যান্টটা অর্ডার হচ্ছে, সব কটা অর্ডারি মাল নিয়ে আমি কাজে যাচ্ছি। শরীর খারাপ নিয়েও তা কাজে যেতে হচ্ছে, পাবলিকের জন্য, কাস্টমারের জন্য। এটা আমার কাজ, এটা করতেই হবে। চলো এবার সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, একটু কর্ম করে আসি।